এলাকায় আইছি বুঝছেন ভাই ব্রাদার বলা যাচ্ছে না। মানে কি বলবো, আইছিলাম এক বিয়ের দাওয়াতে, এক শালার বিয়ে বুঝছেন। মানে এলাকার পরিস্থিতি দেখে আমার দিন কেমন লাগতেছে বুঝছেন। মানে কি বলবো রে ভাই, কি রাস্তাঘাট দেখেন আর কি, মানে এমন আমার লাইফেও দেখিনি এইসব গ্রাম। মানে সিরিয়াস, মানে খুবই না খানাতো অবস্থা। মানে গদ্য এলাকা ভাই। আমি সে একটা এলাকায় আইছি, ত্রিপুরা হাট না খিজিন মাদারপুরের শেষ দিকে, সে জায়গায় আইছি। আপনাদের অবশ্য অনেক কিছু দেখাইতেছে, দেখেন ভাই কি অবস্থা। রাস্তাঘাট এডুই আছে, তার ভিতরে যা মানে বলে কি বলবো, ভাষা পাচ্ছে না। এই দেখেন মানে সব বাড়িতে কেদা পানি বোঝাই। তো এরকম একটা এলাকায় আমি বিয়া খাইতে আসছি ভাই, কি বলবো রে ভাই। এই হচ্ছে রাস্তাঘাটের পজিশন ভাই। মানে এই ফার্স্ট টাইম এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, মানে আমার লাইফে আমি এমন জায়গা দেখিনি। এই যে ভাই দেখেন, ঐতিহাসিক সাক্ষ্য এটির নাম, গ্রাম অঞ্চলের। সেই গ্রাম অঞ্চলে ঐতিহাসিক জিনিসগুলো যেমন ধরে রাখছে এই মাদারীপুর জেলার এই ত্রিপুর নদী হাট নাকি যে নাম, সে এলাকার মানুষজন অতিবাহিত ধরে রাখছে। মানে এখানে যে অতিবাহিতগুলো সব কিছু ধরে রাখছে। মানে অতীতে যেসব গ্রাম অঞ্চলের মানুষগুলো যেভাবে থাকতো, যেভাবে চলতো, সেই পাট জাগ দিয়েছে। সেই ওয়াও, রাস্তার পাশে সারিবদ্ধভাবে এই পাট শুকনা খড়ি শুকাইতে দিচ্ছে। এই দেখেন কি অবস্থা, চারোদিকেই মানে গদ্য এলাকাটা বলতে গেলে মানে সিরিয়াস, ভালোই লাগতেছে। দেখেন ভাই ব্রাদার, রাস্তার চারপাশে সারিবদ্ধভাবে পাট দিয়ে খড়িগুলো শুকাই দিয়েছে। এই তো দেখেন, যে ঐতিহ্যবাহী, যে অতীতের এরকমই করছে মানুষজন, এখন সে অতিথিগুলো ধরে রাখছে মানুষজনগুলো। এদিকে এই মাদারীপুর জেলার এই সাইডে ভাই দেখেন কি অঞ্চলে আইছি আমরা। ভালোই লাগলো, সর্বোপরি যা যায় কই খুব সুন্দরই লাগলো।